আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন হচ্ছে ম্যানুফ্যাকচারিং মডিউলটা দেখব। তো আমি হচ্ছে একটা মোবাইল ম্যানুফ্যাকচার করব এবং সেটার আইটেম হচ্ছে এটা। আইটেম লিস্টে যাই। তো এখানে হচ্ছে আইফোন। এই আইফোনটা হচ্ছে আমি ম্যানুফ্যাকচার করব এবং এখানে কিছু র ম্যাটেরিয়ালস আছে, যে মাদারবোর্ড, ডিসপ্লে, কেসিং, এগুলা ব্যবহার করে আমি হচ্ছে একটা আইফোন মেক করব। ওকে। তো মেক করার আগে হচ্ছে আমি রিপোর্টটা দেখে নিচ্ছি যে কোথায় আহ, কতগুলো স্টক আছে। তো আমি যদি আসি রিপোর্টে, স্টক স্টক ব্যালেন্স রিপোর্টে, তো এখানে দেখা যাচ্ছে যে আমার টোটাল ইন ছিল এই আইটেমগুলো। আমি এখান থেকে আইটেমগুলো ফিল্টার করে নিচ্ছি আর কি, মাদারবোর্ড, ডিসপ্লে, কেসিং। তো টোটাল ইন ছিল 20টা করে, তারপরে 5টা আউট হয়েছে, এখন কারেন্ট ব্যালেন্স হচ্ছে 15টা করে আছে। এগুলো হচ্ছে আমার এই র মেটেরিয়ালসের স্টক। আর যদি আমি হচ্ছে আমি যে আইটেমটা বানাবো সেটা হচ্ছে আমার আইফোন। তো আইফোনের যদি স্টক দেখি, এখানে কিন্তু কোনো স্টক নাই। ঠিক আছে। তো এখন আমরা এটা বানানো শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি ম্যানুফ্যাকচারিং মডিউলে এবং এখানে চলে যাচ্ছি বমে। তো একটা আমরা বম ক্রিয়েট করব এবং যে আইটেমটা ম্যানুফ্যাকচার করব সেটা হচ্ছে আমাদের আইফোন। তো আমি দিয়ে দিলাম যে আমি আইফোনটা ম্যানুফ্যাকচার করব এবং এখানে দিয়ে দিলাম যে একটা কোয়ান্টিটির জন্য আমার কি কি লাগবে। তো আমি এখানে ডিফাইন করে দিচ্ছি মাদারবোর্ড, তারপর হচ্ছে আমার ক্যাসিং, আরেকটা দিলাম হচ্ছে আমার ডিসপ্লে। ওকে। তো এই তিনটা কোয়ান্টিটি দিয়ে আমি হচ্ছে আমার আইফোনটা তৈরি করব। ওকে। তো এটাকে সেভ দিয়ে দিলাম এবং সাবমিট করে দিলাম। ওকে। তো আমার বোমটা ক্রিয়েট হয়ে গেছে। যদি ম্যানুফ্যাকচারিং এসে আমার বোম ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে। আচ্ছা। তো এখন আমরা যাব হচ্ছে প্রোডাকশন প্ল্যানে, যেহেতু আমরা হচ্ছে একটা ইয়া তৈরি করব। তো আমি এখানে আসি প্রোডাকশন প্ল্যানে, আসলাম। তো প্রোডাকশন প্ল্যান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি কোন আইটেমটা তৈরি করব সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে আইফোন তৈরি করব। তো আইফোন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বোমটা অটো সিলেক্টেড হয়ে গেছে এবং এখানে আমি দিলাম যে আমার প্ল্যান কোয়ান্টিটি লেটসে 5টা। এবং এটা কোথায় যাবে, ফিনিশ গুডটা ডিফল্ট ফিনিশ গুড দেওয়া আছে, এখানে আমরা মানে দিয়ে দিতে পারি আর কি, অথবা এটা ডিফল্ট সেটিংস করা আছে ফিনিশ গুড, এই জন্য এখানে দেখাচ্ছে ফিনিশ গুড। আমি এখানে লিখে দিচ্ছি আর কি ফিনিশ গুড। এখানে সেভ করে দিলাম। তো এখন এই যে এটা যদি যে র মেটেরিয়ালসগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা যখন এই কাজটা করব, তো এটা কোথায় থাকবে, র মেটেরিয়ালস ওয়্যার হাউস। তো বেসিক্যালি আমি এখানে ডিফাইন করে দিচ্ছি যে আমরা যখন কাজটা করব তখন হচ্ছে এটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে থাকবে। এখন আমি যদি এখন এই গেট র মেটেরিয়ালস করি, তাহলে আমাকে বলতেছে যে কোন ওয়্যার হাউস থেকে আসবে। আমাকে বলতেছে কোন ওয়্যারহাউস থেকে আসবে। তো আমার এই যে আমি যদি এখানে আসি, এগুলো হচ্ছে আমার স্টোরের মধ্যে আছে, এই ওয়্যারহাউসে স্টোর বিএসপি তে আছে। তো আমি জাস্ট এটাকে ডিফাইন করে দিচ্ছি স্টোর বিএসপি এবং এটাকে গেট আইটেমস করে দিচ্ছি। তাহলে কিন্তু এই যে আমার আইটেমস গুলো চলে আসছে, র ম্যাটেরিয়ালস। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা এই বোমের এগেনস্টে ডিফাইন করে দিয়ে আসছিলাম। ঠিক আছে। এটাকে সেভ করে দিচ্ছি, সাবমিট করে দিলাম। ওকে। তো এখন এটা সাবমিট হয়ে গেছে। আহ, আমরা হচ্ছে এখানে এই যে ক্রিয়েট অপশন, এখান থেকে এখন আমরা কি করব, ওয়ার্ক অর্ডার ক্রিয়েট করব। ঠিক আছে, আমার এই প্রোডাকশন প্ল্যানের এগেইনস্টে আমি ওয়ার্ক অর্ডার ক্রিয়েট করব। তো আমি দিলাম, এখানে ক্রিয়েট করার সাথে সাথে এই যে আমাকে বলতেছে যে আমার ওয়ার্ক অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে আসি, এই যে আমার ওয়ার্ক অর্ডারে নিয়ে আসছে। ঠিক আছে। তো আমি আসলাম, ওয়ার্ক অর্ডারটা চেক করলাম, এরপর হচ্ছে আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। ঠিক আছে। এখন যদি আমার ওয়ার্ক অর্ডার লিস্টে যাই, তাহলে কিন্তু আমার এই যেটা দেখা যাচ্ছে যে আমার এটা নট স্টার্টেড। ঠিক আছে। ওকে। তো আমি যেটা করব এখন এটাকে স্টার্ট করে দিচ্ছি এবং কোয়ান্টিটি ফর ম্যাটেরিয়াল ট্রান্সফার ফর ম্যানুফ্যাকচার, এটা আমি দিয়ে দিলাম যে ক্রিয়েট এবং সেভ কনফার্ম রিসিপ্ট। ওকে। এখন যদি এখানে আবার আসি, রিফ্রেশ দিয়ে নেই, তো এখন আমাকে বলতেছে এটা ইন প্রোগ্রেসে আছে। ঠিক আছে। এখন আমাদের যে ওয়ার্ক অর্ডার সেটা কিন্তু এখন ইন প্রোগ্রেসে আছে।
তো আমরা চাইলে এখন আমাদের প্রোডাকশন প্ল্যানের ইয়েটাও দেখতে পারি। প্রোডাকশন প্ল্যান, তো এইটা হচ্ছে আমাদের দেখাচ্ছে যে হ্যাঁ, আমাদের প্রোডাকশন প্ল্যান, সরি এটা ছিল না, মাই ব্যাড, এটা ছিল, একটু রিভার্স করে নিই। এই যে আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি, 993, এই আইফোনের জন্য আর কি, ঠিক আছে। তো এখন এটাও আমাকে দেখাচ্ছে এখানে ইন প্রোগ্রেসে আছে। তো আমি এখানে ওয়ার্ক অর্ডার চলে আসলাম আবার, এই যে আমার ওয়ার্ক অর্ডার যেটা আছে, তো এখানে আসার পর আমাকে বলতেছে যে এটাকে মানে ফিনিশ করার জন্য, তো আমি এটাকে ফিনিশ করে দিচ্ছি, মানে যখন আমাদের কাজ শেষ হবে আর কি। তো আমি এটা 5টা কোয়ান্টিটি দিয়ে ক্রিয়েট করে দিলাম, সেভ, এবং হচ্ছে কনফার্ম রিসিপ্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে আইফোনটা আমরা তৈরি করছি, তো ওইটার একটা ভ্যালুয়েশন রেট আমাদেরকে ডিফাইন করে দিতে হবে, যেহেতু মানে ওইটার জন্য কোনো প্রাইস আমরা ডিফাইন করি নাই। তো স্টকে এটা বলতেছিল আর কি, আমি একটা ভ্যালুয়েশন রেট সেট করে দিচ্ছি আইফোনের জন্য। সরি, আইটেম লিস্ট। তো আইফোনের এখানে দেখা যায় একটা ভ্যালুয়েশন রেট দিয়ে দিলাম যে লেটস সে 10,000 টাকা। ওকে, এখানে আসি, কনফার্ম সেট করি, তাহলে কিন্তু আমার এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি স্টক এন্ট্রিতে, সরি, আমি যদি একটু ব্যাক যাই এবং এটাকে যদি আমি রিফ্রেশ করি, ওয়ার্ক অর্ডার রিফ্রেশ করি, তখন কিন্তু আমাকে মানে অটো এখানে দেখাচ্ছে যে আমার এটা কমপ্লিটেড, ঠিক আছে। এবং আমি যদি এখন আমার প্রোডাকশন প্ল্যানেও যদি আসি এবং এইটাকে যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার এই প্রোডাকশন প্ল্যানও দেখাচ্ছে কমপ্লিটেড, এবং এটার এই যে ওয়ার্ক অর্ডার দেখাচ্ছে আমার এই আইটেম এতগুলো কোয়ান্টিটি প্রডিউস হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে ভ্যালিডেট করি। তো যেমন আমি এই যে আমার আগের যে রিপোর্ট, সেটা আমাকে দেখাচ্ছে কত, আমার এই এক ব্যালেন্স কোয়ান্টিটি ছিল 5টা করে, যেগুলো হচ্ছে আমার র মেটেরিয়ালসের। তো আমি এটাকে একটু রিভিল করি এখন। তো রিভিল করার সাথে সাথে কিন্তু এখন আমার এটা এই ইন আমার আউট কোয়ান্টিটি কিন্তু এখন আমার কত হয়েছে, এই যে ইন ভ্যালু আমার হচ্ছে 10, আউট হয়েছে 10, ঠিক আছে। এটাকে একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ। তো আমার আগে ছিল এখানে 5টা ছিল, এরপর আরো 5টা প্রডিউস হয়েছে, এবং এই জায়গায় হচ্ছে আমরা ভ্যালুয়েশনগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এই যে ব্যালেন্স কোয়ান্টিটিটা, এটা হচ্ছে আমার ভ্যালুয়েশন, যে আইটেমের যে প্রাইসের যে ভ্যালুয়েশনটা, সেটা আমার ব্যালেন্স কোয়ান্টিটি এখন কিন্তু 10 দেখাচ্ছে, ঠিক আছে। তো সেম এই জিনিসে আমরা আমাদের যে আইটেমটা প্রডিউস করছি এখানে যদি আসি, যে আমাদের আইফোন আগে ছিল, আমাদের এখানে কোনো ডাটা ছিল না, এটাকে যদি এখন আমরা রিভিল করি, দেখেন এখানে আমার চলে আসছে, এখন আমার এই যে দেখাচ্ছে এইটা আমার এই যে ফিনিশ গুডে কয়টা আছে, এই যে 5টা কোয়ান্টিটি আছে, ঠিক আছে। এবং আমরা যদি স্টক লেজার যদি দেখতে চাই, আমরা ওই লেজার রিপোর্টটাও দেখতে পারি। এখানে যদি আসি যে ভিউ স্টক লেজার, তো এটাতে আসলে আমি দেখতে পাবো যে আসলে এই যে আমার কখন কিভাবে কি হয়েছে, ঠিক আছে। যে প্রথমে আমি একদম প্রথমে 10টা পারচেস করছিলাম, তারপর আবার 5টা মাইনাস হয়েছে, তারপর 5টা প্লাস, এই যে ফুল ডিটেলস গুলো আর কি, যে কোথায় একদম প্রথমে আমার কোথায় আসছিল স্টোর বিএসপি তে, তারপর স্টোর বিএসপি থেকে হচ্ছে আমার 5টা মাইনাস হয়ে সেটা ওয়ার্কিং প্রোগ্রেসে 5টা গেছে, ঠিক আছে। ওয়ার্কিং প্রোগ্রেসে 5টা প্লাস হয়েছে, এরপর আবার ওয়ার্কিং প্রোগ্রেস থেকে 5টা মাইনাস হয়ে সেটা আবার এই যে স্টোর বিএসপিটা, এই 5টা মাইনাস হয়েছে, মাইনাস হয়ে হচ্ছে আমার এই যে মোবাইল ফোন এই তখন তৈরি হয়েছিল, আমি আর একটা তৈরি করছিলাম। তো এইটার ক্ষেত্রে পরবর্তীতে যে আমি আবার এই 10টা পারচেস করছিলাম, আমরা চাইলে যে এখান থেকে ভাউচারে কিন্তু দেখতে পাবো আর কি, যে আমার এই ভাউচারটা এখানে আসলে আমি ভাউচার দেখতে পাবো যে আমার কোন ইনভয়েস এগেইনস্টে এই ট্রানজাকশনটা হয়েছে, ঠিক আছে। এরপরে যে আমরা যেটা করলাম, যে এখান থেকে 5টা আমরা প্রডিউস করছি, তো 5টা হচ্ছে আমার মাইনাস হয়ে গেছে স্টোর বিএসপি থেকে, এবং সেটা চলে গেছে ওয়ার্কিং প্রোগ্রেসে প্লাস হয়েছে আর কি, ঠিক আছে। ওয়ার্কিং প্রোগ্রেসে প্লাস হওয়ার পরে এরপরে যখন আমাদের ফাইনাল এই যে এটা যখন ম্যানুফ্যাকচার হয়েছে, তখন আবার এই ওয়ার্কিং প্রোগ্রেস থেকে মাইনাস হয়ে গেছে, কারণ আমরা এই তিনটা এই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলোকে আমরা এই 3টা আইটেমকে কম্বাইন করে এরপর হচ্ছে আমরা এই ফোনটা তৈরি করছি, ঠিক আছে। তো আই হোপ যে আপনার এই ম্যানুফ্যাকচারিং নিয়ে এবং যে কনফিউশনগুলো ছিল, আই হোপ এগুলো আপনার ক্লিয়ার, ম্যানুফ্যাকচারিং বোম প্রোডাকশন প্ল্যান এবং হচ্ছে ওয়ার্ক অর্ডার নিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ।